কখনো কখনো লাইফে হুটহাট করে এমন কাজ পড়ে যায় যে তোমাকে ভোর ৩টেতেও বাড়ি থেকে বেরিয়ে কলকাতা দৌড়াতে হয়। একটা আর্জেন্ট কাজ পড়ে যাওয়াতেই আমাদের দুজনকে বেরোতে হলো কলকাতা। আর কোথাও গেলে সেই জায়গায় গিয়ে আমি এনাদের দর্শন পাবো না সেটা কিন্তু নয়। আর যখনই আমি এদের দেখা পাই আমি নিশ্চিত হয়ে যাই যে কাজটা অবশ্যই হবে। ঈশ্বরের কাছে একটু আশীর্বাদ নিলাম আর যে কাজটা বাকি ছিল সেগুলো করে নিয়ে দুজনে একটু যখন ফ্রি হলাম তখন একটা ফ্রুট বল অর্ডার করলাম। ওই যেখানে অফিসটাতে গেছিলাম ঠিক তার কাছাকাছি প্রচুর ফ্রুটস বিক্রি করছিল, সাথে কিছু তেলে ভাজাও ছিল, বাট আমার ফ্রুটস চাটটা খেতে ইচ্ছে হলো তাই আমি ওটাই খেলাম। আর আমি এখন ইদানিং করে বাইরের খাবার একদমই অ্যাভয়েড করছি। আর বিশ্বাস করো এই ফ্রুট স্যালাডটা খেয়ে যা স্যাটিসফাই লাগছিল কি বলবো। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, ততক্ষণে মোটামুটি 1-1:30 বেজে গেছে। তো যাই হোক লাঞ্চও করতে হবে, তো ফেরার পথে হিন্দুস্থান ঢাবাতে দাঁড়ালাম। যারা NH2 ধরে যাতায়াত করো তারা হিন্দুস্থান ঢাবাকে প্রত্যেকেই চিনবে। এই ঢাবাটা আমি খুব ছোট্টবেলা থেকে চিনি, যখন এই ঢাবাটাতে কিছুই ছিল না, মানে পুরো সাদামাটা স্টাইলের একটা ঢাবা যাকে বলে আর কি। প্রচুর ইমোশন জড়িয়ে আছে এই ঢাবাটার সাথে। যাই হোক খাবারে আমি অর্ডার দিয়েছিলাম স্যালাড, সাথে ছিল বাটার গার্লিক নান, পনির দো পেঁয়াজা, আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান। একটা ডাল মাখানিও অর্ডার দিয়েছিলাম, সেটা দেখাতে আমি ভুলে গেছি। যাই হোক খাবারের টেস্ট খুবই সুন্দর ছিল। যারা এখানে খাও তারা জানবে যে এখানে খাবারের টেস্ট কতটা ভালো হয়। খাবারের শেষে দুটো সফট ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম আমি, সিম্পল একটা লেমনেড অর্ডার দিয়েছিলাম আর রিয়া কিছু একটা ভার্জিন মইটো এরকম কিছু একটা অর্ডার দিয়েছিল, যাই হোক মনে পড়ছে না। বেশ ভালো লাগলো খাবার দাবার খেয়ে। তারপর ধীরে ধীরে বাড়ি ফিরে এলাম। এত তাড়াহুড়োর মধ্যে একটা দিন যে কি করে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভ্লগে।